সংসদে গ্রেটার কোচবিহারের দাবিতে সরব অনন্ত মহারাজ। বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বার্তা। অনন্ত মহারাজের বার্তায় অস্বস্তিতে বিজেপি। অনন্ত মহারাজের বার্তায় অস্বস্তিতে বিজেপি। সংসদে গ্রেটার কোচবিহারের দাবিতে সরব অনন্ত মহারাজ। বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তিনি দাবি করেছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বার্তা দিয়েছেন। অনন্ত মহারাজের সঙ্গে আমরা জানি যে বিজেপির যে দূরত্ব তৈরি হয়েছে, কারণ অনন্ত মহারাজকে নিয়ে তারা অনেকবারই অস্বস্তিতে পড়েছে। সেক্ষেত্রে অনন্ত মহারাজের যে পৃথকভাবে তিনি যে রাজ্য চেয়েছিলেন সেই প্রচার অনন্ত মহারাজ বারবার চালিয়েছে, তবে গেরুয়া শিবির তার এই প্রচারে আমল না দেওয়ায় তিনি ক্ষুব্ধ হয়েছেন এবং বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছে। লোকসভা নির্বাচনেও সেই দূরত্ব দেখা গিয়েছে, এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের মত। আসি বড় খবরে। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে আর্জি কেন্দ্রীয় উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। অর্থাৎ আবারও রাজ্যভাগের একটা প্রস্তাবে সামনে আসছে, যেখানে সুকান্ত মজুমদার তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে এই প্রস্তাব দিয়েছেন। কি বলেছেন সুকান্ত মজুমদার, শোনাব আপনাদের। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি। আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এই এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা। শিলিগুড়ির মেয়র গৌতম দেব এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন, শোনাব আপনাদের। বাংলা একবার বিভাজিত হয়েছে, বাংলাকে আর খণ্ডিত আমরা দেখতে চাই না। বাংলাকে বিভাজন করা, বাংলা জায়গায় জায়গায় বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে পুষ্টি যোগানো, মদত দেওয়া, এটা হিডেন এজেন্ডা। সেই এজেন্ডা নিয়ে বিজেপির নেতারা কখনো পাহাড়ে, কখনো ডুয়ার্সে, কখনো টেরায়, কখনো গঙ্গার ধারে, বিভিন্ন জায়গায় তারা তাদের মতো করে সেই বিষয়গুলোকে তোলে। এখন সুকান্ত বাবু আবার সেই একটা বিষয় তুলেছে, উত্তর পূর্বাঞ্চলে যে 8টি রাজ্য আছে সেই 8টি রাজ্য কেন্দ্রের বিশেষ সাহায্যপ্রাপ্ত, তার সাথে উনি উত্তরবঙ্গের 8টি জেলাকে তার মধ্যে ইন্টিগ্রেট করতে চাচ্ছেন। বেঙ্গলের একটা অংশকে নিয়ে এই ধরনের প্রস্তাব, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা নিন্দা করি, এটা একটা বিচ্ছিন্নতাকামী মনোভাব। সুকান্ত বাবু উত্তরবঙ্গের মানুষ, তিনি বাংলার সাংসদ, তার দেখা উচিত যে বাংলায় এবার বাজেটে একটাও কোনো দিশা জাগানো কোনো প্রকল্প নেই। তৃণমূল নেতা কুণাল ঘোষ কি জানিয়েছেন, শোনাবো। সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে এই উত্তরবঙ্গ নিয়ে যেসব কথাবার্তা বলেছেন শোনা যাচ্ছে, এ তো সব আবার সেই একটা বিভাজন, ভেদাভেদ, বঙ্গভঙ্গ, এইসব উস্কানি, এইসব সুরসুরি। ওনারা উন্নয়নের বিরোধী, এসব উত্তর দক্ষিণ এসব ভাগ করবেন পরে। বাংলাকে টাকা দেয়া যাবে না, বাংলার বকেয়া দেয়া যাবে না, 100 দিনের টাকা দেয়া যাবে না, আবাসের টাকা দেয়া যাবে না, এগুলো তো গর্ব করে দিল্লিকে বলে এসছেন এই সুকান্ত বাবুরা। তো আজকে আবার উন্নয়নের জন্য অমুকটা অমুকের সঙ্গে জুড়ে দিলে, মুখে বললে বলতে যাবেন আমি তো ভাগ বলিনি, কিন্তু এগুলো সব বোঝা যায় প্ররোচনা, সুরসুরি। আবার আমাদের কাছে খবর হচ্ছে এই সব হচ্ছে ক্যামোফ্লেজ। আসলে ভোটে হারার দায়টা শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপাবার জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন এই সুকান্ত মজুমদার,
আর বাইরে নজর ঘোরাবার জন্য, দলের ঝগড়া থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের একটা বিতর্কিত বিষয় বাজারে ছেড়ে দিই। উত্তরবঙ্গকে উত্তর পূর্বের মধ্যে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদার। এই প্রস্তাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়েছেন তিনি। এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যে নরেন্দ্র মোদীর সঙ্গে তার কথা হয়েছে এই বিষয়ে এবং প্রস্তাব দিয়েছেন। উত্তরবঙ্গ এর আগেও আমরা দেখেছি বিজেপি উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবি করে তারা প্রচার শুরু করেছিল। জন বার্লা এবং অনন্ত মহারাজ তারা এই প্রচার চালিয়েছিলেন, তবে লোকসভা নির্বাচনের সময় তারা এই প্রচার থেকে পিছিয়ে আসেন। তবে আবারও নতুন করে সেই জল্পনা এবং সেই প্রচার শুরু করেছে বিজেপি, যেখানে উত্তরবঙ্গকে উত্তর পূর্বের মধ্যে অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছেন সুকান্ত মজুমদার এবং প্রধানমন্ত্রীকে সেই প্রস্তাব তিনি দিয়েছেন।